আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা চাকরির জন্য জীবন বৃত্তান্ত তৈরি করা হয়। আসলে এই জীবন বৃত্তান্তটাতে কি করে এবং এটা কাদের জন্য প্রয়োজন এবং এটার জন্য কি কি লাগবে, কি কাগজপত্র লাগবে এই জীবন বৃত্তান্ত তৈরি করার জন্য। আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং আমাদের যাদের কম্পিউটারের দোকান আছে অথবা কম্পিউটার আছে, আমরা চাইলে নিজেরাই বসে এই জীবন বৃত্তান্তটা তৈরি করে ফেলতে পারি। আচ্ছা, ফার্স্ট টাইম আপনারা যে কোনো একটা ডক ফাইলে যাবেন। তো আমি মাইক্রোসফট ওয়ার্ড 2003 এ চলে আসলাম। আর এখান থেকে আমি পেজ সেটআপে চতুর্দিকে 0.5 করে দিব আমার কাজের সুন্দর সুবিধার্থে। ঠিক আছে, আমি একটা কাজ করব, সেই কাজটা যেন সুন্দর করে ফুটে ওঠে সেটার জন্য আমি ডক্স তৈরি করে নিলাম। এখন ফার্স্ট টাইম আমাকে যেটা করতে হবে, এই জীবন বৃত্তান্ত কার জন্য এবং কি করে এই জীবন বৃত্তান্ত দিয়ে, ঠিক আছে, আর এটা করে ফায়দা কি বা কি আসল বিষয়, এটা কাদের জন্য প্রযোজ্য সেই বিষয়টা আগে আমাকে জানতে হবে। আচ্ছা, তার পূর্বে বলে রাখি, এই জীবন বৃত্তান্ত যারা আপনার মেট্রিক পাস অর্থাৎ এসএসসি পাস করেন নাই, অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত পড়ছেন বা 7 পর্যন্ত পড়ছেন বা আরও নিচে যারা পড়ছেন তাদের জন্য এই জীবন বৃত্তান্তটা মূলত। আর যারা একটু ভালো কোয়ালিফিকেশন আছে, এসএসসি এইচএসসি কমপ্লিট করছেন বা তার উপরে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু জীবন বৃত্তান্ত নয়। আমরা অনেক সময় দিয়ে থাকি যে এইখানে পড়াশোনার ক্ষেত্রে এসএসসি এইচএসসি। তো আমি বলবো যারা ইন্টার কমপ্লিট করেছেন তারা কখনো জীবন বৃত্তান্ত দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা চাইবেন ভালো একটা সিবি বা ভালো একটা ক্যাটাগরি সিবি তৈরি করে দেওয়ার জন্য। আচ্ছা, তার পূর্বে বলে রাখি, আমরা সকল ধরনের সিবি তৈরি করে থাকি। যদি আপনাদের সিবির প্রয়োজন হয় আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা স্বল্প দামে আপনাকে একটা সিবি আপনার মতন করে তৈরি করে আপনাকে পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, শুরু করি আজকের এই জীবন বৃত্তান্ত কিভাবে তৈরি করতে হয়। আমরা ফার্স্ট টাইম মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 চলে গেলাম। আপনারা যদি শিখতে চান একটু ধৈর্য ধরে আমাদের কাজটা দেখতে হবে। ফার্স্ট টাইম আমি লিখে দিলাম জীবন বৃত্তান্ত। তারপর আমাকে লিখতে হবে নাম। তো এখান থেকে আমি একটা ট্যাব তৈরি করব। ধরেন এখানে আমার নাম লিখবো আর এখান থেকে একটা ট্যাব তৈরি হবে। তারপর এখান থেকে নামটা তৈরি হবে। ব্যাস, এতটুকু আপাতত রাখলাম। আমি ফার্স্ট টাইম দিলাম নাম নাম। তারপরে এখানে ডট দিলাম। ডট দেওয়ার পর আবার স্পেস দিব। দেওয়ার পর ধরেন আমার নাম আবু সাইদ। আমার যে ঠিকানাটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর আসে 2 নাম্বার ট্যাব। তারপর আপনার নামটা দিয়ে দিলেন। তারপর 3 নাম্বার দিয়ে দিলেন মাতার নাম। ঠিক আছে, ধরেন আর এই লেখাটাকে আমরা একটু সাজিয়ে নিই ফার্স্ট টাইম শুরুতেই, তাহলে আমাদের কাজ করতেও সুবিধা হবে এবং কাজটা দেখতেও ভালো লাগবে। আর এটাকে আমরা ফন্ট দিয়ে দেব, ধরেন 14 দিলাম এবং এটাকে প্যারাগ্রাফ দিয়ে দেব এখানে 1.5 লাইন স্পেলিংটা, যাতে একটু দেখতে সুন্দর দেখা যায়। তারপর আপনি এক এক করে যে নাম্বারগুলি আছে সেটা আপনি লিখে দিলেন। এখানে যে একটা বিষয়, বর্তমান ঠিকানার জায়গায় ফার্স্ট টাইম লিখবেন গ্রাম। গ্রাম লেখার পর ধর আমি লিখলাম আমার গ্রামের নাম, কমা দিলাম। কমা দেওয়ার পর এই ট্যাবটাকে, যে ট্যাবটা আমরা এখানে বসাইছিলাম, এই ট্যাবটাকে আমরা এখানে 5 এ নিয়ে নিব। ট্যাবে ক্লিক করেন অথবা আর একটু উপর সামনে নিয়ে নেন। এখানে আপনি লিখেন পোস্ট অফিস। ঠিক আছে, ধরেন আমার পোস্ট অফিস, যেটা আমি লিখে দিচ্ছি। তারপর আবার যান, ট্যাবে ক্লিক করেন, ট্যাবে ক্লিক করে আবার ট্যাবে ক্লিক করেন, লিখেন থানা। ধরেন আপনার যে থানা আপনি সেটা লিখে দিলেন, কমা দিবেন। তারপর আবার ট্যাবে ক্লিক করবেন, আপনার জেলা লিখে দেন, জেলা নারায়ণগঞ্জ ইত্যাদি। এখন আপনি চাইলে এই লেখাটা আরেকটু, যেহেতু বর্তমান ঠিকানা দিচ্ছেন, স্থায়ী ঠিকানা দিবেন, এজন্য লেখাটা কপি করলেন। কপি করে এন্টার দিয়ে
আপনার এখানে পেস্ট করে দেন, ঠিক আছে। এখন আপনি এখানে আবার 5 দিয়ে দেন। এখন বর্তমান স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে সেম দিবেন, আর যদি সেম না হয় তাহলে এখান থেকে আপনি চাইলে এডিট করে দিতে পারেন। তো আমি চলে যাচ্ছি খুব ইজিলি, যাতে তাড়াতাড়ি হয় আর ভিডিওটা যেন সংক্ষেপ হয় সেই বিষয়টা আমি খেয়াল রাখার চেষ্টা করব। এখানে আমি জন্ম তারিখ দিয়ে দিলাম, ট্যাব দিয়ে দিলাম, ট্যাব দিয়ে আবার ট্যাব, জন্ম তারিখ যেটা আপনার সেটা আপনি দিয়ে দিতে পারেন। আমি আন্দাজে একটা দিয়ে দিলাম, ঠিক আছে। যেহেতু ইউটিউব প্ল্যাটফর্ম এখানে সম্পূর্ণটা দেওয়া যাবে না, বা শরীরটা দিলে গাইডলাইন খেতে পারে। তারপরে এখানে আপনি ধর্ম দিতে পারেন, আপনার ধর্ম যেটা আপনি সেটা এখানে উল্লেখ করেন। তারপর হচ্ছে 8 নাম্বারে চলে যান। 8 নাম্বারে যাওয়ার পর এখানে আপনার হচ্ছে বৈবাহিক অবস্থা দিতে পারেন। আপনি যদি ম্যারিড হন তাহলে ম্যারিড দিবেন, আর যদি হচ্ছে ম্যারিড না হন সেই ক্ষেত্রে হচ্ছে অবিবাহিত দিতে পারেন, ঠিক আছে। আর যদি বিবাহিত হন তাহলে বিবাহিত দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমরা 9 নাম্বারে যাই। 9 নাম্বারে যাওয়ার পর এখানে দেখতেছেন জাতীয়তা, মানে আপনার জাতীয়তা হচ্ছে আপনি দেশীয় কিনা বা ভারতীয় কিনা বা বাংলাদেশি কিনা, এটা বিষয়টা হচ্ছে আপনাকে তৈরি করা। যেমন হচ্ছে ধরেন আমি জাতীয়তা লিখলাম বাংলাদেশ, জাতীয়তা কোথায় আমার বাংলাদেশ। তারপর হচ্ছে আপনি এখানে 10 নাম্বার দিতে পারেন। আমরা পাসপোর্ট নাম্বার যদি থাকে আপনি পাসপোর্ট নাম্বার দিতে পারেন, আমাদের যদি না থাকে তাহলে আপনি সামনে অগ্রসর হন। আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। তারপর আবার ট্যাব দেন। তারপর হচ্ছে আপনার এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ ভোটার যে জাতীয় পরিচয়পত্রটা আছে এই ভোটার পত্রটা আপনাকে পরিচয় যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে উল্লেখ করে দিতে হবে। এখন একটা বায়োডাটার মধ্যে যদি আপনি নাম্বারটা উল্লেখ করে দেন তাহলে হচ্ছে আপনাকে আর তারা জিজ্ঞাসা করবে না, যেখানে আপনি সিভি বা বায়োডাটা জমা দিবেন তারা আপনাকে আলাদাভাবে জিজ্ঞাসা করবে না। তো আমরা এইভাবে হচ্ছে আমাদের যে বাকি ফর্মুলাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা এক এক করে তৈরি করে দিয়েছি, ঠিক আছে। আপনি একটু দেখতে থাকেন ধৈর্যের সাথে, আশা করি খুব ইজিলি আপনারা হচ্ছে বলতে পারবেন। তারপরে হচ্ছে আপনার যে লিঙ্গ, মানে অর্থাৎ আপনি পুরুষ না মেয়ে সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা তৈরি করতে পারেন। ধরেন হচ্ছে আমরা 15 নাম্বার দিয়ে দিলাম শিক্ষা। এখানে হচ্ছে আপনার এডুকেশন যেটা আপনি সেটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আপনার কাজের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সেটাও এখানে অ্যাড করতে পারেন। তো আমরা হচ্ছে আপাতত এই পর্যন্তই রাখলাম। এখন এই লেখাটা যদি একটু বড় হয় বা ফন্টের মধ্যে তাহলে হয়তো দেখতে সুন্দর দেখা যাবে, ঠিক আছে। আর এই লেখাগুলো যদি একটু বড় হতো বা একটু সৌন্দর্য হতো তাহলে মনে হয় মেবি একটু সুন্দর হতো। তো আমরা এটাকে আমাদের মতন করে কাস্টমাইজ করে নিলাম। তারপর এখানে আপনার তারিখ বসাবেন এবং স্বাক্ষর বসাবেন, তাই তো। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এই কর্নারে, যাওয়ার পর এখানে ধরেন হচ্ছে মাঝামাঝি তারিখ দিয়ে দিলাম, ঠিক আছে। তারিখ দিয়ে দিলাম এবং এইখানে আপনার স্বাক্ষর দিয়ে দিলাম। এখন এই দুইটা ফন্ট কিন্তু হচ্ছে 14 রয়েছে, আমরা এটাকে 16 করে দিলাম। দেওয়ার পর এখন চাইলে এটার উপরে আপনার একটা ডিজাইন দিতে পারেন অথবা হচ্ছে এই চিহ্নটা দিতে পারেন, যাতে হচ্ছে আপনার সিগনেচার বা তারিখটা বসানোর সুবিধা হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে যারা হচ্ছে আপনার ক্লাস 8 পর্যন্ত পড়েছেন, এক্সাম দিয়েছেন বা দেননি তাদের জন্য এই ফরম্যাটটা। আর যারা হচ্ছে আপনার এসএসসি কমপ্লিট করে ফেলছেন বা ইন্টার কমপ্লিট করে ফেলেছেন তারা কখনো এই সিভিটার তৈরি করার চেষ্টা করবেন না। কারণ হচ্ছে আপনার এডুকেশন আছে, আপনার দক্ষতা আছে, তাহলে আপনি যারা হচ্ছে এসএসসি 8 পাস তাদের মতন আপনি সিভি তৈরি করবে, তাই তো। তো আশা করি হচ্ছে আপনারা আমাদের এই জীবন বৃত্তান্ত কিভাবে তৈরি করতে হয় ইজিলি বুঝতে পারছেন। আর যদি আপনাদের প্রয়োজন হয় জীবন বৃত্তান্ত, বায়োডাটা, সিভি ইত্যাদি, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সকল ধরনের কাজ করে থাকি অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। আমরা হচ্ছে আপনাকে পিডিএফ ফাইলটা দিয়ে দিব, আপনি ওই
ফাইলটা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যারা হচ্ছে আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এবং আজকের এই ক্লাসটা বা আজকের এই কাজটা আপনার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।